আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমরা যারা আমার এই পেজ এবং এই চ্যানেলের সাথে আছো তারা নিশ্চয়ই অবগত আছো যে আমি এই পেজটিতে ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বীজগণিতিক অংশ থেকেই প্রথম শুরু করেছি। আমরা প্রথমে কিছু অনুসিদ্ধান্ত দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করিয়ে দেখিয়েছি। এরপরে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনীর কিছু প্রশ্নের উত্তর করিয়ে দেখেছি। এরই ধারাবাহিকতা আজকে আমরা করব অনুশীলনীর ৮ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা দেখো, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে ৮ নম্বর প্রশ্নটি লিখে দেওয়া আছে। a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তোমরা দেখো, এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা হলো a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। এমন যদি মান থাকে এবং আমাদেরকে নির্ণয় করতে হবে যে 8 ইন্টু এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তো এখন দেখো, আমরা এই অনুশীলনীর প্রবেশ করার আগেই আমরা বিভিন্ন অনুসিদ্ধান্ত ও সূত্র আমরা দেখেছি এবং মুখস্থ করেছি। তো সেখানে আমরা এ বির অনুসিদ্ধান্ত মুখস্থ করেছি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত মুখস্থ করেছি। এ বির অনুসিদ্ধান্তের মধ্যেও আমরা যেই ডান পাশে যেটা পাবো তার মধ্যে আমরা এ প্লাস বি পাবো এবং এ মাইনাস বিও পাবো। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যেও আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি পাবো। কিন্তু এই অঙ্কটি বা এই সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমরা যদি প্রশ্নমালায় যে এ বির অনুসিদ্ধান্তটি শিখেছি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটি শিখেছি ওইভাবে যদি আমরা করতে যাই তাহলে অঙ্কটার মান বা অঙ্কটার জায়গা বা পরিধি একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সহজ একটা পদ্ধতিতে এই সমস্যাটির সমাধান করে তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা খাতা কলম নিয়ে সবাই তৈরি হও। আমরা সমাধানে দিয়ে কি লিখবো, বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা সরাসরি এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত না বসিয়ে আমরা একটু কৌশল করব। এইটাকে আমরা 4 ইন্টু 2 করে নেব এবং সাথে যেগুলো ছিল এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা ওইভাবেই লিখে দেবো। এইবার আমরা 4কে দিব এ বির সাথে এবং 2টাকে দিয়ে দেবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে। এই দুইটা অনুসিদ্ধান্তও কিন্তু আমাদের এই অনুশীলনীর মধ্যেই রয়েছে। তো এই দুটো অনুশীলনী যদি এই দুটো অনুসিদ্ধান্ত যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এই দুটো মানকে সহজেই ব্যবহার করতে পারবো। আর যদি এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করতাম সেক্ষেত্রে একটু জটিলতা হইতো, ভগ্নাংশ আকারে 2 আসতো, সে সময় ভাগ করতে হতো, ওইখানে ঝামেলাটা একটু বেশি আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এ4ab সূত্র। তো তোমরা জানো 4ab সমান কি, 4ab সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা গেল 4ab। যেহেতু পরে আর একটা রাশি আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় রাখলাম। এইবার আমরা লিখবো কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তো আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কিভাবে লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা গেল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। আমরা দেখো বাম পাশে লিখেছি 4ab এর অনুসিদ্ধান্ত এবং ডান পাশে লিখেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্ত লেখার পর এখন আমাদের পরবর্তী ধাপে কি করতে হয়, পরবর্তী ধাপে আমাদেরকে a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান বসিয়ে দিতে হবে। তো আমরা a প্লাস বি এর মানটা এখান থেকে কি পেয়েছি, এখান থেকে পেয়েছি হলো √7। আমরা √7 বসাবো হোল স্কোয়ার এবং a মাইনাস বি এর মান √5 হোল স্কোয়ার। একইভাবে আমরা ডান পাশে যাই যখন বসাবো a প্লাস বি এর মান √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। এখন দেখো, আমরা জানি যে রুটের যে মান অর্থাৎ 7কে বর্গমূল করলে যে মানটি পাওয়া যায় সেই মানটি হলো কত, √এর পরিবর্তে আমরা লিখবো কত 1/2। এটা হলো পাওয়ার। 1/2 এর সাথে যে উপরের ওই পাওয়ারটা গুণ করে দিই তাহলে আমরা কি হবে, এই পাওয়ার পাওয়ার কেটে যায়। সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে লিখবো 7 এবং এখানে লিখবো -5। অর্থাৎ 5 এর উপরে যে রুটটা ছিল, রুট এবং স্কোয়ার দুজন একে অপরের বিপরীত। সেক্ষেত্রে হলো কি হলো, রুট এবং স্কোয়ার কেটে গেল, থাকলো শুধু 5।
এই পাশে যে একই রকম আমাদের রুট এবং স্কোয়ার কেটে যেয়ে থাকলো 7 এবং ডান পাশে রুট এবং স্কোয়ার কেটে যেয়ে থাকলো কত 5। এখন আমরা কত পাচ্ছি 7 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে কি পাবো আমরা 2 এবং 7 প্লাস 5 যদি আমরা করি যোগ করলে আমরা কত পাবো 12 এবং 2 এবং এই 12 এই দুজনকে যদি আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো কত 24। দেখো আমাদের যে সমস্যাটি দেওয়া ছিল সেখানে প্রমাণ করতে বলা হয়েছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। তো আমরা 24 তো পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা এখন কি লিখবো, আমরা এখন লিখবো যে রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এক আমরা এটাকে যদি রাশি ধরি এবং এটাকে যদি প্রমাণ ধরি তাহলে 1 2 3 4 5 6টা লাইনের মাধ্যমেই আমরা এই সমস্যাটির সমাধান করে দেখিয়ে দিলাম। তো যদি অন্যভাবে করা যেত সেটাও সমস্যাটির সমাধান হতো, কিন্তু যারা খুব সহজে করবে এবং দ্রুত করতে চাইবে তাদের কিন্তু এটা এইভাবে করতে হবে। তো আমরা এরকম একটা কাজ তোমাদেরকে দিচ্ছি, সেটা তোমরা করে দেখাবে। এটা আগে স্ক্রিনশট দিয়ে তোমরা তুলে নাও। তোমরা বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা পারদর্শী হবে সমস্যা সমাধানে। শুধু ক্লাসগুলো দেখলেই হবে না, এই ধরনের সমস্যা বারবার করতে হবে। বারবার যদি যত তোমরা করবে তত তোমরা এখানে বেশি পারদর্শী হবে। আমরা এরকম যদি একটা সমস্যা পাই যে a প্লাস বি সমান √3 এবং a মাইনাস বি সমান √2 যদি হয় তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 5। এটা তোমরা চেষ্টা করো। এটা চেষ্টা করার সময় তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে ভিডিওটা পোস্ট করে রাখবে, এবং যদি পেজ থেকে দেখো তাহলে ভিডিওটা অফ করে তোমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করবা। চেষ্টা করার পরে তোমরা এই ভিডিওর সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো আমি আমার বাকি সমাধানে চলে যাচ্ছি। তো আমরা এখানে একই রকম লিখবো লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা একইভাবে এইটাকে 4ab করে নেব এবং এই পাশে 2 দিয়ে দেব 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা 4ab সূত্র আগে যেমনটি লিখেছি তেমনটি লিখব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তটা আমরা কিভাবে লিখব, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা তোমরা এই জায়গাটা একটু খেয়াল রাখবা। আমরা অনেক সময় খাতা মূল্যায়নে যে দেখতে পাই, সব শিক্ষার্থীর ক্ষেত্রে না, যারা একটু দুর্বল বা যারা একটু সূত্র কম মনে রাখতে পারে তারা যে এই 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা ঠিক মতোই লেখার পরে এই অংশটাতে তারা যায় কি করে, a প্লাস b হোল স্কোয়ারে এখানে প্লাস দিয়ে দেয়, ইন্টু দিয়ে মাইনাস দিয়ে মাইনাসের জায়গায় প্লাস দিয়ে বাকি অংশ লিখে দেয়। আবার এই পাশে যায় কি করে a প্লাস b হোল স্কোয়ার এখানে দিয়ে দেয় মাইনাস। তো এরকমটা যদি কেউ করেও সেক্ষেত্রে তার সমস্যাটির সমাধান সঠিক বলেই গণ্য হবে, কিন্তু 4ab এর যে অনুসিদ্ধান্ত সেটা 4ab এর নিচেই লেখাটাই যুক্তিযুক্ত। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের নিচে লেখাটাই যুক্তিযুক্ত। তুমি যদি উল্টা করে লেখো, যে এক্সামিনার তোমার এই খাতাটি মূল্যায়ন করবেন তিনি যদি ইচ্ছা করেন এইটুকু ভুলের কারণে তার মানসিকতা অনুযায়ী তিনি তোমার নাম্বার কিন্তু কমাই দিতে পারেন। এই জন্য তোমরা এটা খেয়াল রাখবা যে 4ab এর সূত্র সবসময় মাইনাস হয় এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অংশটা প্লাস হয়। আরেকটা কৌশল যদি তোমরা মনে রাখো, সেক্ষেত্রে আমরা কি জানি প্লাস মানে বেশি, মাইনাস মানে কি হয় কম। এইখানে দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা সবসময় জানি যে a স্কোয়ার বা a স্কোয়ারের পাওয়ার সবসময় বেশি হয়, এবং যখন এমনি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে তার কি পাওয়ার কম হয়। তো যার পাওয়ার কম তার সূত্র হলো মাইনাস, আর যার পাওয়ার বেশি তার সূত্র প্লাস। এটা যদি মনে রাখো তাহলে তোমরা দেখবা পরীক্ষার সময় তোমরা এই জিনিসটা আর ভুল করবা না। তো আমরা মান বসাচ্ছি, আমাদের মান যেটা ছিল, আমাদের প্রথম মানটা ছিল a প্লাস b সমান কত √3। এটা কোথায় পাইছি আমরা, এখানে পাইছি। এবার দ্বিতীয় মানটা আমরা a মাইনাস b সমান √2, এই মানটা কোথায় পাইছি, এই মানটা উপরে পাইছি √2, তাহলে হোল স্কোয়ার গুণ
√3 হোল স্কোয়ার √2 হোল স্কোয়ার। এখন আমরা দেখো, আমরা আগে যেভাবে বলেছিলাম এখনো সেভাবে বলছি। আমাদের এই রুট এবং এই স্কোয়ার একজন আরেকজনের বিপরীত ধর্মী, এই কারণে এই রুট এবং 2টা কেটে যেয়ে তখন কি হবে, এখানে হবে 3, এখানে হবে কত 2, আর এই পাশে হবে কত একই রকম, এটা কেটে যাবে এটা কেটে যাবে, এর সাথে √এর সাথে স্কোয়ার কাটা, কেটে গেলে কত থাকবে এখানে 3 + 2। এখন দেখো 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত পাবো 1, এবং 3 থেকে যদি আমরা 2 প্লাস করি তাহলে কত পাবো 5, আর 5 × 1 কত হবে 5। দেখো আমাদের ডান পাশে যে প্রমাণ করতে বলা হয়েছিল 8 × 8ab × a² + b² = 5, তো আমরা এখানে কি পেয়েছি 5 আমরা পেয়ে গেছি। অতএব আমরা কি লিখবো এখন, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই ধরনের অঙ্ক বা এই জাতীয় অঙ্ক তোমরা বোর্ডে যেমনটি দেখতে পেলে, এমনটি হয়তো পরীক্ষার খাতায় নাও পেতে পারো। পরীক্ষার খাতায় কেমন পাবা, মান হয়তো এরকমই দেওয়া থাকবে, এখানে রাশি চেঞ্জ করে দিবে, এর জায়গা দিয়ে দিবে হলো এক্স, বির জায়গা দিয়ে দিবে ওয়াই, অথবা এর জায়গা দিয়ে দিবে এম এন, যেটাই দিক তোমরা যদি আসল জিনিসটা যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে তোমরা খুব সহজেই এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো আশা করছি এই দুটি সমস্যা সমাধানের মাধ্যমে তোমাদেরকে এই জাতীয় যে কোনো সমস্যা যদি আসে তোমরা খুব দ্রুতই এবং সহজভাবে নির্ভুলভাবে সমস্যাগুলোর সমাধান করতে পারবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটিতে ফলো দিয়ে রাখবে, এবং তোমাদের বন্ধু বান্ধবকে এই পেজটিকে ফলো দেওয়ার জন্য বলবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলবে। তো ধন্যবাদ। তো তোমাদের শিক্ষা জীবন সুন্দর হোক এই কামনায় আজকের এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।